বন্ধুরা, সুজির চমচম পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আর আজ আমি প্রথমেই উনুনটা জেলে দিয়েছি। আজ তৈরি করব বন্ধুরা, এই যে সুজি নিয়েছি, তোমরা খেয়েছো সুজির চমচম মিষ্টি, আজ করব সুজির চমচম পিঠা। আর সুজির চমচম পিঠাটা দারুণ লাগে খেতে বন্ধুরা, সাথে থেকে অবশ্যই দেখতে থাকো। রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। তাহলে চলে এবার আমি সুজিটাকে ভেজে নেব। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু ঘি দেবো। আর ঘিটা দিয়ে ভাজলে পরে বন্ধুরা সেন্টটা খুব দারুণ আসে, খেতে ভালো লাগে। আর এবার আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা একটু হালকা নেড়ে ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি একটু ভেজে নেব। সুজিটা ভাজা আমার হয়ে গেছে। আর এবার আমি যে দিয়েছি, এখানে আমার 150 গ্রাম চিনি আছে, চিনিটা এবার আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে একটু লবণ স্বাদের জন্য। লবণ চিনি দিয়ে আরো একটু নেড়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা সুজির ডো তৈরি করে নেব। বন্ধুরা, সুজির ডোটা কিন্তু এই দেখো একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। যে একটু ঘি লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে, আর এই ঘিটা দিয়ে খুব ভালো করে মাখবো। আর এই পিঠাটা খেতে দারুণ লাগে, আর ভীষণ কম সময়ে কিন্তু এটা হয়ে যায়, দারুণ লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা। ডোটাকে আমি খুব ভালো করে দেখো কতটা সফট করে আমি কিন্তু মেখে নিয়েছি। আর এবার আমি দুভাগে ভাগ করে নেব এটাকে। একটা ভাগ রেখে দিলাম, আর এই ভাগটা এবার আমি বেলে নেব খুব ভালো করে। এই যে এরকম করে আমি একদম গোল করে বেলে নিয়েছি এটাকে। আর আমি এবার এটাকে 4 কোণা কেটে নেব এইভাবে করে। 4 কোণা করে কেটে নেব। আর এই অংশগুলো এখন তুলে রাখবো। আর এটাকে এবার আমি এই মাঝ বরাবর কেটে নেব, এভাবে করে নেব। এই যে এইভাবে করে, এই যে এই পিসগুলোকে এবার আমি রেখে দিচ্ছি। বাদ বাকিগুলো কিন্তু একইভাবে আমি পিস করে নেব। সেই পুরটা একদম সহজভাবে তৈরি করব। এখানে আমি 4 থেকে 5টা লাড্ডু নিয়ে নিয়েছি। আর লাড্ডুটাকে এরকম করে আমি ভেঙে ভেঙে নিয়েছি। আর এই লাড্ডুটা দিয়েই হবে পিঠাটা, সুজির চমচম পিঠা। আর এটা দিয়েই আমি কিন্তু পুরটা করব। এই যে এইভাবে করে পুরে দিয়ে দেব। আর এটা খেতে যে এতটাই দারুণ লাগে, একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে বন্ধুরা। আর এই যে এখানে আমি 1 পিস নিয়ে নিয়েছি। আর এই 1 পিসের মধ্যে এবার আমি এই যে পুরটা দিয়ে দেব। এইভাবে করে পুরটা বসিয়ে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর এইভাবে করে মুড়ে দেব দুদিক দিয়ে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এই যে পুরটা বসিয়ে নিলাম। আর এবার এই যে এইভাবে করে এইভাবে করে রোল করে নেব। আর এই পিঠাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এই দেখো, এই দুই দিকে একটু এইভাবে করে চেপে দেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে একদম। এই দেখো প্রত্যেকটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আর পুরগুলো দেখো একদম পুরে ঠাসা। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে এই থালাটা বসিয়ে দেব। আর এই যে স্টিমটা উঠছে, আর এর ভাপে আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব। এই একটা একটা করে পুরো থালাটা আমি ভরে দেব। এগুলো কিন্তু একবারেই আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এটা দিয়ে ঢেকে দেব। একদম 3 থেকে 4 মিনিট রেখে দেব, তাতেই আমার এটা সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট বাদে আমি চলে এসেছি। আর এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। আর এই দেখো কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম আমার হয়ে গেছে এটা।
প্রত্যেকটা মিষ্টি আমি তুলে নিয়েছি। আর এই মিষ্টিগুলো দেখো বন্ধুরা, এই দেখো কতটা নরম হয়েছে, এতটাই নরম, খেতে কিন্তু এটা ব্যাপক লাগে। আর একটু সৌন্দর্য টেস্টি বাড়ানোর জন্য আমি দিয়ে দেব এখানে এই যে কিছু পরিমাণে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি, আর এটা আমি এর উপর দিয়ে একটা একটা করে সাজিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, এটা অপশনাল। দেখো বন্ধুরা, বাদামগুলো দিয়েছি আর দেখতে কিন্তু আরো ভালো লাগছে। আর আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে আমল দুধ নিয়ে নিয়েছি, আর সেটা এরকম করে আমি প্রত্যেকটার উপর দিয়ে এরকম করে দিয়ে দেব, দেখতে কিন্তু আরো ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু বন্ধুরা ব্যাপক লাগে। একদম রেডি হয়ে গেছে আমার সুজির চমচম পিঠা। আর এই সুজির চমচম পিঠাটা একবার বানিয়ে খাবে বন্ধুরা, দারুণ লাগে খেতে আর দুর্দান্ত টেস্ট লাগে খেতে। এই পিঠাটা খেতে বন্ধুরা এত সুন্দর নরম, এই দেখো তুলতুল করছে একদম। আর দেখো পুরো পুরটাতে পুরো ঠাসা আছে, আর খেতে কিন্তু কামড়ে কামড়ে এই পুরটা যাবে, দারুণ লাগে খেতে। আর এই উপকরণ কিন্তু একদম অল্প উপকরণ দিয়ে, আর এটা তোমরা বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে, এত সুন্দর খেতে লাগে। তাহলে বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো যায়। কাটবো আর কেটে তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো কতটা নরম। আর আমি চামচের পেছনটা দিয়ে কাটছি, এই দেখো, দেখেছো কতটা পুর ভর্তি। আর এইভাবে লাড্ডু দিয়ে একবার এই চমচম পিঠাটা তৈরি করে খাবে বন্ধুরা, দারুণ লাগে খেতে। তবে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আর সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও।